দারুল উলুম চান্দিনা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যই মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে বুজুর্গ ওলামাদের জবানে আপনারা দ্বীনের কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমার আগেও যিনি কথা বলেছেন, ইলম, আলেম, তালিবুল ইলম, তাদের মর্যাদা সম্পর্কে অত্যন্ত সুন্দর কথাগুলো বলছিলেন তিনি কোরআন হাদিসকে সামনে রেখে। আল্লাহ তাআলা মুহতারামের জবানে বারাকা দান করেন, ইলমে আমলে বারাকা দান করেন, খিদমতগুলোকে কবুল ও মঞ্জুর করেন। কোরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের কিছু সমস্যা এগুলা দূর করার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার মতো রোগী যদি কেউ থাকে যেন তার উপকারে আসে, সেই মাকসাদকে সামনে রেখে। দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্র, বিপরীত চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। বলেন, একদিকে ফেরেশতা। আচ্ছা, আমি দুইটা কথা বলে লই। আমাদের মাদ্রাসা ছাত্ররা, ওলামা, আপনারা আলেম মানুষ, একটু ফাঁকা পুরা করে এদিকে সামনে এসে বসলেন, আমাদের কথা বলতে একটু ভালো লাগে। এই মাত্র যেই দলটা ঢুকলো, এদিকে এসে পড়েন, এদিকে সামনে সামনে। ওখানে কি আরে জামাতে এত ফাঁকা থাকলে তুমি এক জামাত সহি হইব না। মাশা, এই না বালা মানুষ, কলিচোর মধ্যে মধ্যে আলুচোর। মাশা, ফাঁকা থাকলে আমাদের কথাও ফাঁকা ফাঁকা হয়, মনোযোগ থাকে না। তো বলছিলাম, দুই ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রাখছেন, একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র হচ্ছে, ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন, গুনাহ করতে করেন না? না বলেন, করেন না, এটা আরেক শ্রেণী। ও, আরেকটা কথা রয়ে গেছে। এক কথা তো ওই যে মজলিস ঠিক করলাম, আরেক কথা হইলে আমি যেন কাউরে না দেখি। কি জন্যে? আমি এটার খুব ভক্ত। তোমার এটা দেখলে আমার মন চাই বসে তোমার পেটে শুরু। তার চেয়ে বরং একটা দোয়া করে লাই। এমনি বইটা দেখছি ফায়দা হয় না। ওইদিকে তাকাইছি, হে ভালো মানুষ, ওদিকে তাকাইছি এ ফাঁকে, এদিকে তাকাইলে আবার দেখা যায় মুখ লড়ে, কিরে হয়ে দিল কোন সময়, ওই এদিকে তাকানোর সময় ফাঁকে ঢুকাইলিস। পরে বলা বাদ দিছি, একটা দোয়া করি, এই দোয়ার পরে দেখছি আর কেউ খায় না। আপনারা, আমি একটা দোয়া করবো, সবাই আমিন কইবেন জোরে জোরে, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ আমাদের এই প্যান্ডেলের ভিতরে বৈশা যারা বুট বাদাম খাইব, আল্লাহ তাকে পেটটি তুমি নষ্ট করে দাও। এবার সাহস থাকলে তুই খা। মানুষ বদরে বড় ডরায়, এ বদ্ধ করে দেখছি আর খায় না, পুরা ভালো মানুষ। এই তুই মনে করিস আমি দুষ্টামি করে কইছি? বেটা, আমিন যারা কইছে সবাই কি দুষ্টামি করে কইছে নাকি? কাড্ডা লাগে যায়, খবর আছে, খা খা, ভালো করে খা। কাপড় নষ্ট হইলে আমি দায়ী না। বলেন, ফেরেশতারা গুনাহ করতে
পারেন না। কোরআনের কথা, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলেন তা তারা করতে বাধ্য। এটা হচ্ছে ফেরেশতা চরিত্র। ঠিক বিপরীত চরিত্র হচ্ছে শয়তানের। শয়তান কোনো ভালো কাজ করতে পারে না, করলেও বুঝবেন তার মতলব ভালো না, আরো খারাপ কিছু করতে চায়। যেমন একটা উদাহরণ দিই, এক বেটা ভাঙ্গা ঘরে থাকে, গরিব মানুষ, হঠাৎ দেখে এক বড় পিসা, লম্বা জুব্বা, ইয়া পাগড়ি। কিরে ভাই, টাকা আছে? তুই আমার বয়ান রেকর্ড করবি, টাকা দে। টাকা আছে? টাকা আছে, যাক যাক, ডরাইছে, যাক। কত শখ পোলা পাইন। হ্যাঁ, ফিডার আতলিয়া ঘুরার কথা। কি আতলিয়া? ফিডার ছিলেন না? ফিডার কি করে? দুধ খায়। হ্যাঁ, ফিডার আতলিয়া ঘুরার কথা। এখন কি লয়া ঘুরে দেখছেন? এটা হলো দুনিয়া পাল্টাইছে। যোগ আগে কপি জ্বালাইছেন, হারিকেন জ্বালাইছেন, আগুন আসছিল কোন দিকে না নিচের দিকে? হ্যাঁ, এখন যোগ পাল্টাইছে, এখন কোন দিকে? যোগ পাল্টাইছে। তো আল্লাহর বান্দা এক ভাঙ্গা ঘরে থাকে, হঠাৎ দেখে এক বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, বাপরে বাপ কি বড় হুজুর, তাড়াতাড়ি ভাইরো। কি জন্য? ঘর ভাঙ্গা পড়বে বেটা। বেটা খালি কোন রকম বাইরেছে, এর মধ্যে ধপাস করে ঘর ভাঙ্গা পড়ছে। বেটাই সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ কারামতি দেখাইতে হয় না, পেটটা বড় দেখলেই তো দৌড় দেয় দেওয়ানবাগির কাছে। বাংলাদেশের মানুষ এইরকম জাদা, এরা এরকম কেরামতি দেখলে আর হুশ দেয়। হায় খোদাই, পিসা পাইছে কর্তিকা, মাত্র জান্নাত থেকে আইছে, জান্নাতে গেছিল গা, আবার ফেরত আইছে। আরে ভাই তুমি কে? এত বড় পিসাব কই আছিল এতদিন? যেমন আমি এখন এক পিসাব হলে আফসোস করি। পিসাবে যাওয়ার পর শুনছি পিসাব বলে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। আমাকে হায় খোদা, আমি কার কাছে মরিদ হইলাম? এই পীর আমার আচ্ছার হয়ে গেল, পিসাব পালাইছে মরিদ রেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই পাবলিক অবাক হয়ে গেছে, আরে এটা কোন পীর এত বড় কারামতি? কিরে ভাই তুমি কে? আমি শয়তান। আল্লাহ কয় শয়তান মানুষের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদু, সূরা ফাতির আয়াত 6। ওই বেটা মুবিন এনে নাই, তুই আমারে বিভ্রান্ত করিস না। ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিজুহু আদুওয়া। আর এখানে শয়তান মানুষের বাঁচাইলো। কিরে ভাই তুমি আমারে কেন বাঁচাইলা? তো শয়তান কি কয় জানেন? তোরে কি আমি সাধে বাঁচাইছি? তুই ঘরের তলে পইরা মরলে, শহীদ হয়ে গেলি, এটা আমি চাই না, তুই দূরে যায় আমার কাজে। শয়তান কোনো ভালো কাম করলে বুঝতে হইবে আর পিছনে বড় একটা উদ্দেশ্য আছে। এই যে আমগো কওমি মাদ্রাসারে গত সরকার স্বীকৃতি দিছে, অনেকে তো খুশি, সুবহানাল্লাহ। কাম একটা করছে নেত্রী আমার আম্মা, আম্মায় কাম একটা করছে। হায়, এটা ওই শয়তানের মতো দেখাইছে, ঘর থেকে বাঁচাইছে, আসলে গোড়া কাটটা সাইজ করছে। কথা বলছে, কে বুঝবে, কারে বুঝাবে? চুপচাপ আছে, এই বালা থাক। আল্লাহ আল্লাহ। তো শয়তানের স্বভাব হইল, শয়তান অপরাধ ভালো কাজ করতে পারে না, করেই না, পারে না, করেই না। এই যে দুই চরিত্র, এক হচ্ছে একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। এই দুই চরিত্রের মিক্সড বানাইয়া আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন। মানুষের মধ্যে শয়তানি চরিত্র দিছেন, ফেরেশতা স্বভাবও দিছেন। আল্লাহ বলেছেন সূরা আশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে মালিক বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা।
আল্লাহ বলেন আমি মানুষকে গুনাহ করার সামর্থ্য দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার সামর্থ্য দিয়েছি। তাহলে মানুষ পাইলাম যারা গুনাহও করে নেকিও করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই শ্রেণীটা, সবার সেরা মানুষ কারা? মানুষের মধ্যে কোন শ্রেণীটা সবার থেকে শ্রেষ্ঠ? তাই রিপাবলিক রে, আরে নবীরা নবীরা বলেন কারা? ওদিকে মাথা যায় না, কারণ আপনার তো এক শ্রেণীর মানুষ খাওয়ায়, নবীরা তো মানুষ না, এই জন্য হেডারে আর এর মধ্যে আনে না। আগে সমস্যা হয়ে গেছে, বলেন এবার ঠিক করে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী কারা? হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও। কিন্তু এর মানে এটা না যে নবীদের গুনাহ করার সামর্থ্য ছিল না, গুনাহ করতে পারেন না, এটা না, এটা ফেরেশতা। যে গুনাহ করতে পারে না সে কি ফেরেশতা? সমস্ত নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ। এক শ্রেণীর মানুষ আছে এটা কইলে ভুল বুঝে যে নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, ওয়াহাবি কয় সেটা। নবীদেরকে ওরা বানাইতে চায় অন্য কোন সৃষ্টি না। নবীদের একটা মর্যাদা আছে অবশ্যই, এর সারা দুনিয়ার মানুষ একখানে করলেও একজন নবীর পায়ের ধুলাও হবে না ওটা জায়গায়। কিন্তু আমরা এমন জায়গায় ওঠাবো না যেটা ওনার জায়গা না। দুলাভাইরে আপনি মহাব্বত করতে করতে বেশির থেকে বেশি দুলাবাদ দিয়া ভাইয়া ডাকতে পারেন, কিন্তু আব্বা ডাকতে পারেন না। কথা বলেন, এখন তো তাই হয়েছে। নবীরে মহাব্বত করতে করতে আল্লাহর যে সিফত গুণ, এগুলা নবীর সামনে এখন লাগায়া দেয়। সমস্ত নবীর গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোন জিন্দেগিতে গুনাহ। আরে ভাই বুঝেন না কেন? গুনাহ করার ক্ষমতা না থাকলে গুনাহ না করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যেমন একটা উদাহরণ শোনেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা, এক ল্যাংড়া আর এক কানার গন্ডগোল। ল্যাংড়া হইলো জন্ম থেকে হাত পাও নাই, আর কানা হইলো জন্ম থেকে আর চোখ নাই, জন্মান্ধ। দুইটাই লাগছে খুব লাগা। তো কানায় কয় কি, বেড়া তুই আমারে কোনো দাম দিস না, আমার কিছু ভালো গুণ আছে একটু দেখিস। ল্যাংরা বেটা, কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কিরে গোটা ডিম। কানায় কি বলে, হ্যাঁ কিন্তু সারা জিন্দেগি একদম জীবনের শুরু থেকে চোখ নাই, জন্মন্ধ, জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ কি কয়, বেটা আমার একটা বুজুর্গি তুই তোর সহ পারে না। কি বুজুর্গি তোর? আমি যে হারাম জায়গায় তাকাই না। বাপরে বাপ, কি করে না? হাসলেন কেন? কারণ যার তাকানোর ক্ষমতা নাই সে যদি বলে তাকাই না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, এই জন্য হেসেছেন। ঠিক আছে? তো ল্যাংরা কা তোমারই খালি আছে, আর আমার কোনো তাকওয়া নাই। তুই বেটা আল্লাহর দুশ্মন, কানা মিরাল ফাসিক, তোর আবার কি রে? তো ল্যাংরা কিন্তু জন্ম থেকে পাও নাই। হ্যাঁ কি কয়, আমি যে জিন্দগিতে কাউরে লাথি দেই না, তোর এটা সহ পড়ে না। হাসলেন কেন? যার পাও নাই সে লাথি দেই নাই বললে তো হাসিরই কথা, এটা কৃতিত্বের কথা না। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল না, তাই গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। আর হাদিসে কোরআনের দলিলের অভাব নাই। আমার আলোচনার বিষয় আসলে এটা না, নাইলে ওই জায়গায় দলিলে আমি ঢুকতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি নিজেরে পাক সাপ বলতেছি না। কেন? আমার ভিতরে নফস একটা আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, যার কাম হলো গুনাহ করা। তা আমি নিজের পবিত্রতা কেমনে বর্ণনা করব? আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আগার মাযানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা, যে মাঝে মধ্যে গুনার ইচ্ছা আমার অন্তরেও আকাশের মেঘমালার মতো উঙ্কি ঝুঁকি দিতে চায়, ওইটারে ঠেক দেওয়ার জন্য আমি নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। তাহলে নবীর গুনাহ করার ইচ্ছা জাগার ক্ষমতা ছিল কি ছিল না?
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী নিষ্পাপ। কাজে কেউ যদি নবীদের দোষ ধরে সে লক্ষ কোটি অনুসারীর আমির হোক, আমরা বলবো সে একটা ভণ্ড, প্রতারক, গুমরাহ। নবীদের ভুল যে ধরবে সে কি সে কি জোরে কোন সে কি গুমরাহ, পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? নবীদের পরের যে শ্রেণীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলেন কারা কারা কারা? সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবীকে আমরা নিষ্পাপ বলি না, কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। বলেন আল্লাহর পক্ষ থেকে। এখন যদি কেউ সাহাবীর দোষ তালাশ করে, খুঁটা খুঁটা দোষ বাইর করে সমালোচনা করে, তো বুঝতে হবে আল্লাহ যে বলেছেন আমি ক্ষমা করে দিলাম, এটা হ্যার পছন্দ হয় না। হ্যাঁ কয় না না, দোষ করছে, দোষ কওয়া লাগবে, কিসের ক্ষমা? তো ওর মতো পোড়া কপালি সমাজে আর আছে কোন? তাহলে বলেন, চিল্লায়া বলেন, যারা সাহাবীদের সমালোচনা করবে, যারা সাহাবীদের দোষ তালাশ করবে, ওইটা একটা অসভ্য, ওইটা একটা পোড়া কপাল, শয়তান। কথা কর ঠিক কিনা? বলে দোষ করছে না মিয়া, তো কইলে কি জালিম, তুই দোষ কবি যে আল্লাহর কথাটা আগে শুনাল। আল্লাহ কইছে অগ ভিতরটা ভালো, সাহাবীদের ভিতরটা ভিতর ভালো। আমরা কেমনে বুঝবো? তুমি কেমনে বুঝবা? তোমার যে ভিতর ভালো, তুমি যে মুত্তাকি, তোমার বউ হইতে স্বীকার করে না। যদি বউ স্বীকার করতো, সব পিসাবের বউ ওই পিসাবের কাছে মুরিদ হইতো। কিন্তু খবর লাইয়া দেখেন ঘটনা আরেকটা, পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ। তুমি কোন ঘোড়ার ডিমের পীর আমার জানা আছে? তুমিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি, খালি লাগিয়া থাকে, বউ দাম দেয় না পিসাবের। জিজ্ঞান হুজুরে জিজ্ঞান। এক পিসাবের বউ পিসাবের খালি খোঁচায়, খোঁচাইতে খোঁচাইতে একদিন পিসাব ঘরে আইছে, কর্তিকা ওয়াজ করে আইছে। হ্যাঁ একটা পিস, তুই কি এমন করস কে? তুমি কি পীর? কিছু কাজ কে পিসাব দেখছে আমাকে বাড়ির সামনে দিয়ে উইরা উইরা যায়। পিসাব কয় আরে এতদিন মনে করছিলাম তোর দিলটাই নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। আর কেন? তুমি ভালো করে দেখো না, এটা তো আমি আসছিলাম। এখন বউ কি কয়? ওরে খোদা, তাই তো কই কিরে, পাঙ্খা একটা ভাঙ্গা ক্যাপ। সামার কেরামতি স্বীকার করবো না, বুঝছেন না কথা? তো আল্লাহ কি কয়? তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবী মুত্তাকিরা আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ ওদের দিল ঠিক আছে। গুনাহ করছে যে, তোরটা করছে, করলে আমারটা করছে, আমি জানাইয়া দিচ্ছি লাহুম মাগফিরা, আমি মাফ করে দিলাম, তুই কথা কবি না। আল্লাহর এমন ঘোষণার পরেও যারা সাহাবীদের দোষ তালাশ করে, আপনারাই বলেন এদের মাথা ঠিক আছে না এরা অসভ্য? বলেন এরা কি? আল্লাহ কথাটাকে কবুল করো, আল্লাহ করে হেদায়েত দিয়ে দিক। এই দুই শ্রেণী নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা রয়েছে অনেক দূরে, আমি একটু একটু করে সাইজ করে করে আইতেছি, এটা আমার আলোচনা না। এছাড়া আমরা যারা মানুষ সাধারণ, না নবী না সাহাবী, আমরা প্রায় সবাই আমাদের গুনাহ হয়, গুনাহ। আমাদের এই গুনাহগুলোরে আজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এক নম্বর ভাগ, এই এক নম্বর ভাগের গুনার কথা বলার আগে একটা পড়া মুখস্থ আছে, আপনার ওটা আগে শুনে লই। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, কারণ আমি জানি এটা আপনার মুখস্থ।
আল্লাহ তাআলা ছাড় দেন। কি মুখস্থ করছে সুবহানাল্লাহ। আবার কোন তো আল্লাহ ছাড় দেন, আবার কোন তো আল্লাহ ছাড় দেন। এই যে মুখস্থ যে করছেন বড় একটা, এখন যদি আমি এটার বিপক্ষে কই তো আপনারা আমারে কইবেন না মাদুরি দেখা কইবেন না? জানি জানি। আবার ওই যে এরা এই যে সকলা বেটারা এরা একটা খোরাক পাইব, ওই যে কেউ যদি বেশি বেশি কয়, আমাদের কোনো ভাই যদি বেশি বেশি বলেন, ওই হুজুরের ভিডিওটারে আনবো, আইনা একটা ভিডিও ছাড়বো হুজুরের ক্রস দিয়া, আমারটা ছাড়বো যে হুজুর এটার এই বক্তব্যের বিরোধী আজম জামিল সাহেব, আরেকটা ভিডিও ছাড়বো দুইজনের ক্রস দিয়া দুই হুজুর লাগছে। এই আমগরের লাগাইয়া এক কথা কই না, মানে এই মার্কা যেটি আছে আর কি, তোরা আবার কষ্ট নিস না, ডরে কইলাম, ডরে আবার আমার বিরুদ্ধে লিখা লিখো যত ভিউ বাড়ে তত পয়সা, হুজুর গোল্লায় যাক, আলেমের ইজ্জত শেষ হয়ে যাক, তাতে আমার কি, আমার মাল দরকার। এই মাল মাল না রে, আরো আছে মাল দিব। একটা পড়া যারা মুখস্থ করছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না দোস্ত, এটা আপনি অর্ধেক মুখস্থ করছেন, অর্ধেক। এটা সব সময় সব ক্ষেত্রে বলা ঠিক না। কেন? ও যে মুরব্বী ওস্তাদ আছেন, ওলামারা আছেন, আল্লাহ তো এমন মুমিনদেরকে বলেন নাই। আল্লাহ এটা বলেছেন কাফেরের ব্যাপারে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেররা আমি একটু ছাড় দিচ্ছি, আপনিও ছাড় দেন। ঈমানদারের ব্যাপারে আল্লাহ এমনটা বলেন নাই, আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমার ঈমানদার বান্দারে আমি ছাড়ও দেই, বহু গুনাহ ছাইড়াও দেই। সুবহানাল্লাহ। নাই বলবেন কথা কই, কথা কোরআনে নাই, ওয়ায়াফু আন কাসীর নাই, কি অর্থ? তো বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওই পড়া যেমন মুখস্থ করছেন, ওটাকে কাটতেছি না আমি, ওটা নাই কেন, ওটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এখন নতুন আরেকটা পড়া মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। মিয়া না ছাড়লে উপায় আছিল? যে গুনাহ আমরা করি আল্লাহ যদি আম করে না ছেড়ে দিতেন, বাঁচার কোনো উপায় আছিল? তো বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন সবাই বলেন, নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন। তুমি আমার আল্লাহরে কি মনে করছো মিয়া? আল্লাহ খালি ধরবই না, না তো আল্লাহর গাফফারের কাম কি? ছাড় দেওয়ানি গাফফারের কাজ। গাফফারের কাজ কি? ছেড়ে দেওয়া। বলেন গাফফারের কাজ কি? ছেড়ে দেওয়া। কয় প্রকার গুনার আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ? বলেন এক প্রকার যে গুনাহ আল্লাহ বলেছেন বহু গুনাহ এমন আমি ছেড়ে দেই, ছেড়েও দেই, ছেড়েও দেই, বলেন ছেড়েও দেই। আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আমি মিটায়া দেই। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমলের দ্বারা আল্লাহ বলেন আমি গুনাহ মিটায়া দেই। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? হজ কার জন্য করে? হজ তো আল্লাহর জন্যই করে। তাহলে নবী এই বাড়তি শব্দ বলার দরকার কি? যে আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল একটা গ্যাঞ্জাম এনে আছে। কেউ কেউ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, আছে এমন? আছে হাজী সাহেব হজ করে নিজের জন্য। কেমনি বুঝবো? বলে যদি দেখেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ভুটচুরি করতো, হজের পরেও ভুটচুরি করছে, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। পার্থক্য কি? আগে আছিল দুর্নীতিবাজ, হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। আগে আছিল সুদখোর, হজের পরে হয়েছে আলহাজ সুদখোর। হজের আগে আছিল মাস্তান ডাকাত, হজের পরে আলহাজ ডাকাত। এছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা কর হাজী সেলিম সাহেব
কথা কইতে না, জবান তো আল্লাহ বন্ধ করে দিছে। জীবনে বহু কথা কয়ে আলাইছে বাড়তি জবান আল্লাহ, জীবনে বহু কথা দিয়ে আলেমদেরকে বেইজ্জতি করছে, ওই জবান আল্লাহ। ওই বেড়ার নামের লগেও হাজি। তো আমরা এখন এই হাজির অর্থ পাজি করুন না তো করুন না কি করার দ্বারা বোঝা গেল এবার হজ আল্লাহর জন্য করেন নাই, হজ আল্লাহর জন্য করলে সে পাজি থাকতে পারে না। কারণ নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যে হজের মধ্যে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনার কাজে জড়ায় নাই, নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসবে আল্লাহ তার হজের দ্বারা তার গুনাহগুলোর এইরকম মিটায়া দেয়, সে যেদিন বাড়িতে আসে সে ওই রকম পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, ওই দিনের মতো নিষ্পাপ সে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এরকম হজের তৌফিক দান করেন। তাইলে এক প্রকার গুনাহ পাইলাম যেগুলা নেক আমলের দ্বারা মুছা যায়। কয় রকম গুনার আলোচনা হয়েছে বলেন বলেন, কয় রকম? দুই রকম। বলেন কি? এক রকম গুনাহ সম্পর্কে বলেছি আমার আল্লাহ ওই গুনাহগুলা ছাড়ও দেন। বলেন এক রকম গুনাহ ছাড়ও দেন, এক নাম্বার। দুই নাম্বার যেই গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। তিন নাম্বার একটা গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ওই যেই পড়া আপনারা মুখস্থ করছেন না, এটা একটা বিশেষ গুনাহ, সব গুনাহ না। সেই গুনাহ কোনটা? এই দেখেন, এক নম্বর, এই পোলাপাইন নম্বর কও, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই ছেড়েও দেই, এক নম্বর। দুই নম্বর, যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা। তিন নম্বর, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে। এখন আপনারা বলেন এই তিন প্রকার গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? এক নম্বর। সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? দুই নম্বর। কোন নম্বর? কয় নম্বর? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি কি দিব না, কি করব না। তাহলে এবার বলেন ওই গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য জরুরি কিনা? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, ওই গুনাহ থেকে বাঁচা জরুরি কিনা? কথা বলেন, কথা বলেন। দুইটা কাজ আজকের বয়ান, এই যে এই মাত্র বয়ান শুরু হবে, সেই গুনাহ কোনটা? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না, সেই গুনাহটা আগে চিহ্নিত করব, আগে চিনব, এরপর ওই গুনাহ থেকে বাঁচার রাস্তা শিখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের বয়ান। এই যে মাত্র বয়ান শুরু করলাম, আজকের বয়ানের আলোচনার বিষয় কি? যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, ওই গুনাহ চিহ্নিত করব, আমরা চিনব ইনশাআল্লাহ, আর ওই গুনাহ ছাড়ার একটা উপায় আমরা শিখবো ইনশাআল্লাহ। আগে কোন ছাড়তে চাইনি, এটা চাই নাইলে ভাই উপায় নাই। আল্লাহ বলেছেন আমি কিন্তু ছাড়বো না তুই না ছাড়লে। সেই গুনাহ কোনটা? আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ ওই গুনার একটা ধরন বলেছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি পুরো আয়াতের তরজমায় যাচ্ছি না, শুধু গুনাহটা চিনেন। আল্লাহ বলেন যে গুনাহ আমার বান্দারে ঘিরে নেয়, বলে গুনাহ ঘিরে নেয় মানে তো মুফাসসিররা ব্যাখ্যায় বলেন যে গুনাহ বান্দায় ফেসে যায়, ছাড়তে পারে না। বলে মানে কি? বলে যে গুনাহ বান্দা নিয়মিত করে, এটা অভ্যাস হয়ে গেছে, নেশার মতো হয়ে গেছে, সে চাইলেও ছাড়তে পারে না, ওই গুনাহ আল্লাহ বলেন আমি তোরে ছাড়বো না, ফাউলাইকা আসহাবুন নার। কোন গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করে। বলেন এটা কোন গুনাহ? বলেন সবাই বলেন এটা কোন গুনাহ? তো নিয়মিত গুনাহ কোনটা? এটা সবার যে একটা হবে এটা জরুরি না। এটা আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, আরেকজনের আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা বলে নিয়মিত, সে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ মদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ জিনা করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের এক একটা নিয়মিত গুনাহ আছে।
কিন্তু এই সমাজে আমরা যারা বসবাস করি, আমরা সমাজ নিয়ে যারা চিন্তা করি, এই সমাজের চিন্তা করে করে যেটা পেয়েছি, এমন কিছু গুনাহ আছে যারা সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ নিয়মিত করে। সেই গুনায় বুড়াও জড়িত, সেই গুনায় জুয়ানও জড়িত, সেই গুনায় পুরুষও জড়িত, সেই গুনায় নারীও জড়িত, সেই গুনায় হুজুর কোন কোন হুজুরও জড়িত, সেই গুনায় কোন কোন সাধারণ মানুষও জড়িত, সেই গুনায় কোন কোন ইমাম জড়িত, সেই গুনায় কোন কোন মুসল্লি জড়িত, সেই গুনায় কোন কোন পীর জড়িত, সেই গুনায় কোন কোন মুরিদও জড়িত, আর এমনকি সেই গুনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত। বলে সেই গুনাহ কোনটা? বলে সেই গুনাহ হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। প্রায় সমাজের প্রায় সবাই জড়িত। জুয়ান নাই, বুড়া নাই, আলেম নাই, সাধারণ মানুষ নাই, পীর নাই, মুরিদ নাই, নারী নাই, পুরুষ নাই, এই সমাজের প্রায় সবাই যে গুনায় জড়িত ছাড়তে পারতেছে না। এমনকি ছোট্ট বাচ্চারাও জড়ায়া যাচ্ছে। কেন? আগে বাচ্চাদেরকে দাদি নানিরা, মা খালারা ঘুম পড়াইতেন আল্লাহ আল্লাহ কবিতা কয়া কয়া, ছড়া বইলা বইলা। এখন ওর সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে মোবাইলের মধ্যে খাইতেও চায় না, ঘুমাইতেও চায় না। ছোট্ট বাচ্চাও জড়ায় গেছে এই গুনায়। এমন আরো 3টা গুনার কথা আপনাদের শোনাই, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায় গেছে। 2টা পুরুষদের, 1টা মেয়েদের। পুরুষদের গুনাহটা কি? এই জায়গার দৃশ্য দেখে বুঝবেন না, এখান থেকে বের হলে বুঝবেন। সেটা হলো এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায়। 2, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। অস্বীকার করলে রাস্তায় যায় গণেন কয়জন পাইবেন টাকনুর উপরে কাপড় পরে, আর কয়জন পাইবেন টাকনুর নিচে কাপড় পরে। দেখেন যায় টাকনুর উপরেও কাপড় পাইবেন, কিন্তু এটা হাফ প্যান্ট পরে হাড়ুর উপরে ওঠা গেছে 2 গুণা। ঠিক। আরেকটা গুনাহ আছে যেটা এই সমাজের পর্দানশীল প্রায় অধিকাংশ নারী করে। কোন নারীরা? পর্দা করে যারা, বেপর্দায় চলে যারা, তাদের কথা বলছি না, তাদের হিসাব আলাদা। সে তো সারাক্ষণ গুনায় জড়িত। পর্দা করে যারা, তারা ওই গুনার মধ্যে অধিকাংশ বোন, অধিকাংশ মা জড়িত। বলে মানে কি? এটা অবাক করার বিষয় না? পর্দা কইরা অধিকাংশ নারী এই গুনায় জড়িত, ব্যাপারটা অবাক করার মতো না? কি লাগে আপনাকে? সেটা কোনটা? সেটা বুঝার জন্য পর্দার শরীয়ী বিধানটা, শরীয়তের মূল বিষয়টা একটু বুঝেন। সূরা নূর 31 নম্বর আয়াত। কোন সূরা বলেন? কত নম্বর? ওখানে পর্দার কথা বলা আছে, নারী পুরুষের। সেই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন। পর্দার মূল বিষয় ওটা, সেটা হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এখন কেউ যদি এই যে আপনারা যে বিছানায় বসছেন, কেউ যদি এই বিছানা গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কেউ যদি ছালার চট গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ু দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কিন্তু আমাদের এই সমাজের অধিকাংশ নারী এমন বোরকা পরে, টাইট ফিট, জিগজাগ, রং বেরঙের ডিজাইন করা, পুঁথি লাগানো, এমন এমন সব বোরকা পরে, যেই বোরকাগুলা দিয়া একজনেরও সৌন্দর্য গোপন হয় না, বরং আমরা মনে করি ওই বোরকা দিয়ে আরো সৌন্দর্য ওপেন হয়। বলেন, অস্বীকার করেন? আমাদের আপনাদের খুব কাছে ক্যান্টনমেন্টে কয়েক বছর আগে একটা মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। কন্ত নামটা? তনু। হুজুরের মনে আছে? দেখছেন? তোরা কথা কস না কেন? বলো ভাই, সব মেয়ের কামারা। কোন নাম? কি নাম? তনু আসিল হিজাবি। হিজাবি কি আসিল? হিজাবি বুঝেন? পাতলা তেনা একটা, মাথার চুলটি রে কফি ফুলের মতো, কফি আছে না ফুলকপি, এই ফুলকপি পাতাকপির মতো এরকম উপরে বাঁধবো, বান্ধা তেনাটারে দিয়ে পেঁচাইয়া পুষাইয়া মুখটারে সুন্দর করে একটা সিপটিপিন মাইরা উনি রাবেয়া বসরিয়া, এটার নাম হইল হিজাবি। তরুণ আসিল ওইরকম হিজাবি। আমি আমার ওই
নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া বোনটার কোনো বদনাম, কোনো কুৎসিতভাবে তাকে উপস্থাপন করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা তার ভুলগুলোকে মাফ করে তাকে জান্নাতবাসী করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝেন। তনু যখন মৃত্যুবরণ করলো তখন তসলিমা নাসরিন, মনে আসেনি? সুবহানাল্লাহ, এই নাম কি ভুলা যায়? না, ভুলা যায় না। এই বেটি তখন তার ফেসবুকে একটা লেখা দিছিল, স্ট্যাটাস কয় না, স্ট্যাটাস দিছে। কি লেখছে? যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল, তারপরে ধর্ষণের শিকার কেন হইল? ওই যে আমরা কই পর্দা মানুষকে ইফতিজিং থেকে বাঁচায়, কোরআনের কথা, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, পর্দা করো তো মানুষ বুঝবে তুমি সম্ভ্রান্ত মানুষ, তো তোমাকে আর ডিস্টার্ব কেউ করবে না। তো কোরআনের কথা, সূরা আহজাবের। তো পর্দা মানুষকে এই ধর্ষণ, ইফতিজিং এগুলা থেকে বাঁচায়। তো তসলিমা নাসরিন কয় তনু তো হিজাবি ছিল, কই মোল্লারা এখন বলুক তনু কেন ধর্ষিতা হইল। তো সেই পোস্ট দেওয়ার পর আমি তার ইনবক্স আছে একটা জায়গা, মুরব্বীরা তো বুঝবে না এটা, আমি তখন ফেসবুক চালাইতাম, এটা অনেক আগের কথা, তো তনু যখন মরছে ওই সময়ের কথা। ওই ইনবক্সে যাই গোপনে তার লগে একটু যোগাযোগ করছি। এটা মুরব্বীরা কোনটা বুঝা কোন পেজ লাগাইয়া দেয় আল্লাহ জানে। একটা জায়গা আছে এনে দুইজনে কথা কইলে কেউ জানে না এটা। তো হেনে যাইয়া আমি লিখছি তনু হিজাবি ছিল, তারপরও ধর্ষিতা কেন হইল? কারণ তনুর হিজাবটা এটা ছিল তাসলিমা মার্কা হিজাব, এটা ইসলামী হিজাব ছিল না। হায় খোদা, এটা লেখার লগে লগে বেটি আমারে ব্লক করে দিচ্ছে। বুঝা গেছে কাটটা মূল বিষয়, এটারে সাইজ করা মুশকিল, আমার সাথে সাথে ব্লক করে দিচ্ছে। দোস্ত বলছিলাম আমার মা বোনরা যেন কষ্ট না পায়, ওদেরকে দাওয়াত দিবেন, তুমি যেই বোরকা পরো এই বোরকা দিয়া পর্দা হয় না। পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা, পর্দার উদ্দেশ্য সৌন্দর্যকে ওপেন করা না। আরে বহু মেয়ে আছে বোরকাটা না পরলে তার দিকে কেউ তাকাইতো না, সেই রকম কোনো আকর্ষণের কিছু নাই তার মধ্যে, কিন্তু এমন একটা বোরকা পরে এখন ছেলেরা তার দিকে তাকায়। আপনারাই বলেন এই বোরকা তার সৌন্দর্যকে গোপন করছে না সৌন্দর্য নাই এটারও ফুটায় তুলছে? তাহলে আপনারাই বলেন এই বোরকার শরীয়ী পর্দা হবে না? জোরে কোন। তো না তো করেন, কিনা দেয় কে? হ্যাঁ, তো আজকে যাই এই আন্দোলন চলবে যে না হুজুর কইছে এই ঢিলে ডালা বোরকা ছাড়া চলবে না বোরকা। পারবেন না ইনশাআল্লাহ? যে রং বেরঙের বোরকা চলবে না, বোরকা সৌন্দর্য প্রকাশ করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। বলেন আরে বোরকা দিয়ে যে মানুষ নিজের সৌন্দর্য প্রকাশ করে এর বড় প্রমাণ তো আমার পাশে, আমার বাসার কাছে একটা বড় সুন্দর বোরকার দোকান আছে, সুন্দর সুন্দর বোরকা বেচে। এই বেটার দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। কি নাম? দেখছেন? ঠিকই তো আছে, কারণ এই বোরকা দিয়া পর্দা হয় না, এই বোরকা দিয়ে ফ্যাশনই হয়। বেটা তো কোনো ধোকাবাজি করে নাই, ধোকাবাজি করতেছো তুমি ভাব দেখাইতেছো পর্দা করতেছো, আসলে ফ্যাশন করতেছো। কথা বলেন না? যাইতেছে সবার উপরে দিয়া, এই জন্য জিডার জোরে কর না, খালি হুজুররাই জি কয়, কারণ হুজুরগো বউরা তো ঢিলে ডালা বোরকা পরে, আর সব চুপচাপ বইয়া রয়েছে, কিচ্ছু জানে না। ভালো মানুষ কলিসর, মাঝে মাঝে আলুসর। কথা ঠিক নি কম? শুনেন কয়টা গুণা বাইর করলাম যে এই সমাজে ব্যাপকভাবে ছড়ায়া? চারটা। কয়টা? একটার মধ্যে তো প্রায় সবাই জড়িত, সেটা হচ্ছে চোখের গুণা, টাচ মোবাইলের গুণা। আরেকটার মধ্যে অধিকাংশ পুরুষ জড়িত, সেটা হলো দাড়ি কাটার গুণা, সেটা হলো টাকনোর নিচে কাপড় পরা। আরেকটার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়িত, সেটা হচ্ছে ফ্যাশনেবল বোরকা। ঠিক আছে কথা? এটাও আলোচনার বিষয় না, এই মাত্র শুরু হইতেছে আলোচনার বিষয়। এই এতক্ষণ খালি এই কথাই কইতাছে। আমার এক নানার গল্প শোনাই আপনার। এই যে কাছে ল্যাংরামুড়ি নাম শুনছেন না? চিনেন নি ল্যাংরামুড়ি? নবপুরের লগে দিয়া নবাবপুর কও কি জানি, নবাবপুর কও এটা আমরা জানি না, তোমরা নবাবপুর কয়। আমার একজন বাড়ি করে কয় এলিটগঞ্জ। আমি তুই আমার লগে না ভাবলো আইলেটগঞ্জ কইছ সারা জীবন, মানে ভাবলো এলিটগঞ্জ কি নবপুরের লগে দিয়ে আছে ল্যাংরামুড়ির আমার নানার বাড়ি। তো ওখানে আমার এক নানা ছিলেন, খুব খাইতে পারতেন, কোন জায়গায় দাওয়াত টাওয়াত পাইলে উনি খুব উৎসাহ নিয়ে যাইতেন। তো এক বিয়া বাড়িতে যাইতেছে, তো ওই যে সাইদার আছে না কি পরিবেশন করে, যে সাইদার নিয়ে কয় দিকে, ওই সাইদার একটারে ঠিক করছে, কয় আমি খালি মানা করুন তুই খালি দিবি, আমি খালি মানা করুন তুই খালি।
এখন কাম এটা চলতেছে, নানা খালি মানা করে, সাইদার খালি দেয়, খাইতে খাইতে আসলেই পেট ভরে গেছে। এখন হ্যাঁ তো আগের সেটিং অনুযায়ী এখন দেয়, মানা করে আর দিস না, হ্যাঁ আরে দেয় করা, আসলেই মানা করতেছি। তা আমি আসলে এখন আমার আসল বয়ান শুরু হইতেছে। এতক্ষণ তো খালি কইছি যে এটা আসল কথা না, এটা আসল কথা না, বলে কতক্ষণে আসল কথা আইব, এই যে এখন আসল কথা আইছে। কি সেটা খেয়াল করো। এই চারটা গুনাহ প্রায় সমাজের সবাই জড়িত, নিয়মিত করি। আল্লাহর কথা, এই নিয়মিত গুনাহ আমি ছাড়বো না। কিন্তু সমস্যা কি জানেন? তার চেয়েও মারাত্মক। সেটা হইল আমাদের বড়দের কথা, গুনাহ করা তো একটা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ। আবার বলছি, কথাটা খেয়াল করেন। গুনাহ করা অবশ্যই, বলেন গুনাহ করা অবশ্যই, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বড়। কেন? কেন এটা? কেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ? এই কেনটা একটু মনোযোগ সহ শুনেন। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিচ্ছে, শয়তান আসার সময় আল্লাহর কাছ থেকে কিছু মঞ্জুর করায় আনছিল, জানেন তো? দাবি দাবা করছিল না আল্লাহর কাছে। কেন করছে এটা, কেমনে করছে? ছোট্ট একটা গল্প উদাহরণ শোনাইলে তাহলে ওই শয়তানের কামটা বুঝবেন। 3-4 বছর আগে হজের সফরে ছিলাম আমি মদিনায়। তো মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে বাংলাদেশের, ওরা আসা যাওয়া করে, দেখা সাক্ষাৎ করে, ওরা গল্প শোনাইছে। হুজুর এক কাহিনী হয়েছে আজকে। কি হয়েছে? কয় থানা থেকে মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাকে এক হাজি সাহেব ধরা পড়ছে, ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে। এখন যেহেতু হাজি সাহেব, আমরা এর বিরুদ্ধে অ্যাকশনে গেলাম না, আপনারা এসে লইয়া যান, এর দেশে বাড়াইয়া দেন। তো হজ মিশনওয়ালারা ওই ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে, তোমরা যাইয়া এগুলোকে আরবি টারবি কয়ে টুয়ে বুঝাই লইয়া। এরা আনতে যায়, দেহে যায় সাহাব খুব আরামে বয়া রয়েছে, মোহের মধ্যে কোনো চিন্তা, টেনশন, অপরাধ বোধ কিচ্ছুই নাই, নিশ্চিন্তায় বয়া রয়েছে, জানে হ্যাঁ কোনো অপরাধ করে নাই, সওয়াবের কাম করছে। তো বলে দেহি হুজুর, হ্যাঁ হাত দুইটা নাই, হাত কাটা। তো আস্তে আস্তে আরে জিগাইতেছি পরিচয়। তো হ্যাঁ এটাও খুব নিশ্চিন্তায় পরিচয় দিচ্ছে, ভাইজান আসিলাম ডাকাইত। এক জায়গায় ডাকাতি করতে যায় ধরা পড়া গণদোলাই খাইয়া হাত দুইটা হারাইছে। এখন হজাইলে প্রতি বছর কি করি, কষ্টে মষ্টে হজে আয়া পড়ি, হজে আয়া ভিক্ষা টিক্ষা করি, এটা দিয়ে হজের খরচ উঠতে যায়, যা থাকে সারা বছর চলতারি। কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে এবার আল্লাহ জানে, ভাই এই কাম করো না, ধরা পড়লে শেষ। হেরাই না হজ মিশনে বসায় রাখছে, হেরে দেশে বাড়াই দিব। হ্যাঁ সামান টামান সব আনা হয়েছে, হের মধ্যে কোনো চিন্তা, টেনশন, অপরাধ বোধ একদম নাই। লাস্টে হ্যাঁ কি কয় জানেন? কয় স্যার আমারই কি দেশে পাঠিয়ে দিবেন? হ্যাঁ। তো আমার যে দেশে পাঠিয়ে দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? কাহিনী দেখছেন? ঠিক শয়তানকে যখন আল্লাহ তাআলা কইছে বাইরে তুই, তো শয়তানও ঠিক এইভাবেই আল্লাহরে কইছে, আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তো কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে। পোলাপাইন কথা কয়টা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত টাইম চাই। আল্লাহ কয় যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। আর কিছু? আল্লাহ আদমকে তো সন্তান দিবেন, বাচ্চা কাচ্চা অনেক, আমি তো একলা, আমি যে দুনিয়ায় যাই ওরকম আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবো না? আমি একলা পারবো? তো কি লাগবো তোর? আমারও বাচ্চা কাচ্চা দেন। তো আল্লাহ কইছে যা, আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে, যা। হ্যাঁ সুযোগ পাইয়া কয় আল্লাহ আর আখেরি একটা চাই। কি চাস? আমি মানুষের রগে রগে ঢুকে আরে ধোকা দিতে চাই, সুযোগটা দেন। তো আল্লাহ কয় যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায়, রগের ভিতরে ভিতরে যায় দৌড়াইয়া ধোকা দেয়। আচ্ছা বলেন তো, ধোকা দেয় যে শয়তান রগে ঢুকে কোন দিক দিয়া? শয়তান আমার ভিতরে ঢুকে কোন দিক দিয়া? কথা কয় না, চিন্তা বেড়ে গেছে। আরে এত ফাঁক থাকতে একটা কোয়েলা লিখতে হয়, কোন দিক দিয়া?
মুখ দিয়া। আচ্ছা একটা কইছে তো, অন্যরা তো কথাই কয় না। কোন দিকটা ঢুকে? হ্যাঁ, ময়লা জায়গা পাইছে সবচেয়ে পিছনের রাস্তা, হ্যাঁ এটারে বাছাই করছে। তাও তো একটা যৌক্তিক কারণ আছে। শয়তান তো ঢুকবে রগের ভিতরে, পিছনের রাস্তা দিয়ে ঢুকলে রগ পাইব। হ্যাঁ, জানার জিনিস, জানার জিনিস। জানেন না কেন এগুলা? শয়তান ঢুকে হাত পেছনে নিলে মধ্য অঙ্গুলি যেখানে জায়গা লাগে, ঘাড় আর কাঁধ এটার মাঝখানে ওই জায়গা শাহরগ, যেটা তো রগে ঢুকা দরকার, যেটাকে ইংরেজিতে বলে স্পাইনাল কর্ড, যেটা আমার মূল রগ, ওইটা দিয়া ঢুকে ভিতরে, ঠিক এই জায়গা দিয়া। এই জন্যে আল্লাহ তাআলা আমার নবী আলাইহিস সালামকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্যে ঠিক ওই জায়গায় নবীর মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওই দিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। এবার কোন ঠিক করে শয়তান ঢুকে কোন দিক দিয়া? ঘাড় আর কাঁধের মাঝখান দিয়া। শয়তানের তুন সুযোগ পায়া কয় এইবার হইব খেলা। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমি এই অপশনগুলোরে কাজে লাগায়া আপনার বান্দারে জাহান্নামের রাস্তায় উঠায় দিব, সিরাতে মুস্তাকিমের উপর চলতে দিব না। শয়তান যখন তিন জিনিস মঞ্জুর করাইছে, আচ্ছা মাঝখানে একটা জিনিস জিজ্ঞাসা গেল, শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে? কার কাছ থেকে? কার কাছ থেকে? আরো জোরে। তুমি আর শয়তানের চেয়ে খারাপ। শয়তান কিছু লাগলো, তার জরুরত হচ্ছে আল্লাহর কাছে পেশ কইরা আল্লাহর কাছ থেকে পাশ করায় লইলো। আর তোমার কিছু লাগলে তুমি যাও খাজার কাছে আর বাবার কাছে আর কবরওয়ালার কাছে। তুমি আর শয়তানের চেয়ে খারাপ। কথা কোন ঠিক? শয়তানের চেয়ে খারাপ। যে কবরওয়ালার কাছে চায় সে শয়তানের চেয়ে খারাপ, কারণ শয়তানও চাইছে কার কাছে? শয়তান যখন তিন জিনিস মঞ্জুর করাইছে, এখন আমার বাপে বয়া কান্দে, হারে আমার পোলাবেনের কি? বাপের চিন্তা একটা আছে না? পোলাবেন তো খালি নগদ চিন্তা করে, বাপ তো চিন্তা করে ভবিষ্যৎ। আল্লাহ তো দেখছে, আরে আদম তো বড় টেনশনে আছে, তা আল্লাহ দিলের মধ্যে ঢাইলা দিচ্ছেন, আপনিও কিছু চান? শয়তান চায় লয়ে তো আপনিও চান। আল্লাহ কয়, আল্লাহ আমারও একটু সুযোগ দেন। উপরের দিকে তাকায় না, সর্বে ওই যে ভুল করছে যে উপর দিকে তাকায় না। আল্লাহ আমারও কিছু দেন। তা আল্লাহ বলেন, জান আপনারও দিলাম। আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠাইয়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? মাশাআল্লাহ। নেকি করবে একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও খুশি না। আপনারা তো খুশি না? খুশি না? কেন খুশি না? আমার বাপে কেন খুশি না এটা আগে বুঝলো। আমার বাপের চিন্তা হইলো, আরে আমার সন্তান নেকি একটা করলে না 10টা, এত সারাদিন বইবে ফেসবুক টিপবে, নেকি করার সময়। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ তাআলা কয়, নবী আপনি ডরায়েন না। এদিকে এদিকে মুরব্বী কথাবার্তা বলতেছে, বেলা তাকাল্লুফ, মুরব্বী মানুষ। আল্লাহ কয়, আপনি ডরায়েন না, আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়ে এরকম গার্ড দিব, ব্র্যাকেট, নিরাপত্তা দিব, নিরাপত্তা। শয়তান কাছে যাইতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই, শয়তান ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়ায়, খালি দূর 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 করে। কোরআনের কথা, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সূরা রাদ। আমার বাবার মন খারাপ কেন? আমার বাবার চিন্তা হইল, আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি আছিলাম, এর বড় তো ধরা গেছে। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা ওয়াসওয়াসা।
আমার বাপের পেরেশানি দেখা আল্লাহ কয় যান, আমার কাছে স্পেশাল একটা ছিল, ওইটাও দিয়া দিতেছিল, আপনি টেনশন করেন না, জান, এটা লইয়া যান গা দুনিয়া। বলে সেটা কি? বলে আপনার সন্তান আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ও যাইয়াও যদি খালি একবার কয় ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিই। যেই না এই অপশন দিয়ে দিছে, এখন তো শয়তান লাভ দিয়ে উঠছে, হ্যাঁ 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 কি কইলেন, সব মাফ, হায় আল্লাহ, তাহলে আমার ওই 3 অপশন কি জন্য দিয়েছেন, ঘোড়ার ডিমেডি আমি অন করুন কি? এত মাথা খারাপ, মাফি যদি করবেন এটি কি লেগে দিলেন আমার এই সুযোগ? তখন শয়তান আল্লাহরে একটা হুমকি দিছিল দোস্ত। ওইটা হচ্ছে আমাদের আলোচনার গোড়া থেকে এই পর্যন্ত আনার কারণ। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন এত মারাত্মক, এইবার বুঝো। শয়তান তখন আল্লাহরে দাঁড়ায় হুমকি দিছে, আল্লাহ আপনি আপনার বান্দার তওবা করলে সব মাফ করে দিবেন না? তো শুনেন, আমিও তো বাটপার কম না, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে, বলেন যেন সে। মুহাক্কিক ওলামারা তো পেরেশান হয়ে গেছেন, এটা কোন গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজা খুঁজা পাইছেন সেই গুনাহ হলো ওই গুনাহ যে মানুষ গুনাহ তো করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না সে তওবা করবে, সে তো গুনাহই মনে করে না। বিদআত এত মারাত্মক গুনাহ কেন? কারণ সেটারে গুনাহ মনে করে না। গুনাহ মনে করলে তওবা নসিবের সুযোগ ছিল, যেহেতু গুনাহ মনে করে না তওবা নসিব হয় না। এইটাই জন্য শয়তানের কাছে বড় প্রিয় আইটেম। এখন বলেন, যেই গুনাহগুলো আল্লাহ আমাদেরকে বলেছেন হুমকি, ছাড়বেন না, আমরা ওই গুনাহ করব না, ছাড়বো ইনশাআল্লাহ। জোরে কোন, সবাই কোন, আরে ভাই সেই গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কোন গুনাহ নিয়মিত করব না, হঠাৎ একটা হয়ে গেছে তওবা করে এলাম, হঠাৎ একটা হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাই এলাম, হঠাৎ একটা হয়ে গেছে নেক আমল করে এলাম, ইনশাআল্লাহ এর দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কয় রকমের গুনাহর আলোচনা হয়েছে, ছাড়ার পদ্ধতির কথা বলেছি যে কেমনে ছাড়বো, আমি আর ওই লাইনে আগাইলাম না। আবারও কখনো আসলে ইনশাআল্লাহ একটা ডেট আলোচনা হইতেছে, যদি এই ডেটটা আলোচনা হয় ইনশাআল্লাহ আমরা ওই গুনাহ ছাড়ার যে সহজ রাস্তাগুলো বড়রা আমাদেরকে শিখিয়েছেন ওই বিষয়ে আলোচনা করব। বাকি ওঠার জন্য বলি নেই তো, আমার কথা রয়ে গেছে তো, সব উঠে যেতেছে গা, সব না মানে অল্প যারাই উঠছেন। আরে আপনার বললে এত কষ্ট করে বেটারা খিচুড়ি রাঁধছে, খাইয়া যাবেন না? বিরিয়ানি, বাপরে বাপ, বিরিয়ানি থুয়ে জায়গা, এ তো বহুত বড় দিনদার। আসলে বয়ান শুনতে আইছে না, আপনারাও বয়ান শুনতে আইছেন, চেহারা দেখলেই তো বোঝা যায়। বিরিয়ানির কাস্টমার টুপি থাকে না, বিরিয়ানি খাইতে যেটি আয় অধিকাংশের কি থাকে না, না 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 মাথা হাত দিয়েন না, এ ভালো মানুষ আর চেহারায় কয় ও শুনতে আইছে। বিরিয়ানির পার্টির ডাইকা সামনে আনা যায় না। আর বিরিয়ানির মাহফিলের আলামত হলো মাহফিলের টাইম বাড়তে থাকবে, শ্রোতাও বাড়তে থাকে। বিরিয়ানি না থাকলে শ্রোতা কমতে থাকে। হ্যাঁ থাকা, আমি আর কেউ শরম দেবো না, হ্যাঁ শরমে বিরিয়ানি না খাইয়া যাইব না, আমার বিরিয়ানি নষ্ট হয়ে যাইব। থাক, সবাই দাওয়াত।